গুড। এই যে এখানে আমরা তিনটা স্টেপ দেখিয়েছি, বাট আসলে হচ্ছে এতটুকু। এটুকু আমরা এক্সামে লিখবো। আচ্ছা, তাহলে এখানে দেখো তো, এখানে কোন কার্বন কি হারা যাচ্ছে? কোন কার্বন কিন্তু আমরা হারা যায়নি। এখানে যে অ্যাটম গুলো ছিল ওগুলো কি হারা গেছে? হারা যায়নি। উল্টো কি হলো, ইলেকট্রোফাইলটা এখানে এসে এখন অ্যাড হয়ে গেল, কোনো কিছু কিন্তু লস হয়নি, উল্টো ইলেকট্রোফাইলটা কি হলো, অ্যাড হয়ে গেল। তাহলে এটা কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন না অ্যাডিশন রিঅ্যাকশন? কে অ্যাড হচ্ছে, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল। এর যে রিঅ্যাকশন গুলো হবে, সব রিঅ্যাকশন গুলোকে আমরা কোন ক্লাসে ফেলবো? অ্যাডিশন অফ ইলেকট্রোফাইল। কারণ প্রত্যেক কেসে ইলেকট্রোফাইলে অ্যাড হবে। অ্যালকিনরা ইলেকট্রোফাইলের সাথেই রিঅ্যাকশন করে, কেন? ওই যে ডাবল বন্ড রিজিয়ন, অনেক ইলেকট্রন, তো ওরা তো ইলেকট্রোফাইলকেই অ্যাট্রাকশন করবে। তো এই জন্য ইলেকট্রোফাইলস will react with alkenes as an addition reaction. এই জন্য অ্যালকিনের রিঅ্যাকশন গুলোর যে ইন্টারনাল ঘটনা, এই ইন্টারনাল ঘটনাগুলোকে যেন আমরা আবার কি নাম দিই? মেকানিজম। ইন্টারনাল ইনসিডেন্ট গুলোকে, the internal incidents of a reaction is termed as mechanism. তো অ্যালকিনের রিঅ্যাকশনের ইন্টারনাল ইনসিডেন্ট মানে মেকানিজমের নাম আমরা দিচ্ছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন না সাবস্টিটিউশন? অ্যাডিশন। কেন? কারণ এই যে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ইলেকট্রোফাইলটা অ্যাড হয়ে যাচ্ছে, কোনো কিছু কি সাবস্টিটিউট হচ্ছে না? সাবস্টিটিউট তো হচ্ছে না, তাই না? মাথা মধ্যে গেল? আচ্ছা, এবার তুমি আসো, আমরা একটা রিঅ্যাকশন দিই।